জয় হিন্দ বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তুমি যদি একজন ভারতীয় সৈনিক হতে চাও তাহলে এই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তুমিও একজন ভারতীয় সৈনিক হতে পারবে তুমি যদি আমার এই পদ্ধতিটা ফলো করো। তুমি যদি এসএসসি জিডি মাঠ পাস করতে চাও তাহলে এই ভিডিওটা তোমার জন্য। তাহলে শুরু করা যাক। 5 কিমি রান কম। তোমরা অনেকেই ভয় পেয়ে যাও যে 5 কিমি রান আমি কিভাবে কমপ্লিট করব। আমি তো দৌড় একদমই পারি না, কিন্তু তুমি দৌড় অবশ্যই পারবে তুমি যদি আমার টেকনিকটা ফলো করো। তাই আমি তোমাদের বলছি, তোমাদের আর কোনো ভয়ের কারণ নেই। তোমরা জানো যে প্রচণ্ড গরম পড়ছে, গরমে আমাদের সবারই শরীর খারাপ করছে। তার মধ্যেও আমরা যদি একজন সৈনিক হতে চাই আমাদের কঠোর পরিশ্রম করতে হবে, কারণ কঠোর পরিশ্রম না হতে হলে ভারতীয় সৈনিক হিসাবে কোনো যোগ্যদান তোমার থাকবে না। তুমি একজন ভারতীয় কঠোর সৈনিক হতে পারবে না তুমি যদি 5 কিমি রান গরমের ভিতর না কমপ্লিট করতে পারো। তাই আমি তোমাদের সহজ এবং সহজ থেকে সহজতর পদ্ধতিটা এখন বলতে চলেছি। তোমাদের এখনই ভোরে উঠতে হবে, কারণ তোমরা রোদে দৌড়াতে পারবে না। তাই আমি তোমাদের বলছি তোমরা ভোর 4টেয় উঠে পড়বে এবং 4টে উঠে পড়েই দৌড়ের জন্য প্রস্তুত হয়ে যাবে। প্রত্যেক দিন তোমরা 6 কিলোমিটার দৌড় করবে এবং এর ফলে তোমাদের কি হবে, শরীরের এনার্জিটা বাড়বে, কারণ রোদ তখনও উঠবে না। কারণ তোমার যদি সেই রোদে দৌড়াও তাহলে শরীর একদমই ক্লান্ত হয়ে পড়বে, দ্বিতীয় দিন তুমি দৌড়াতেই পারবে না। তাই আমি তোমাদের বলছি ভোর 4টায় ওঠো, 4টায় উঠে 6টা পর্যন্ত দৌড় এক্সারসাইজ সব কিছু করে নাও। দেখবে তোমার শরীরে তেমন একটা কোনো সমস্যা হবে না, শুধু ঘামটাই হবে। এবং এই ঘামটা দূর করার জন্য তোমাদের কি করতে হবে, গ্লুকন-ডির জল খেতে হবে, লেবুর জল খেতে হবে, ওআরএস খেতে হবে। তাহলে এভাবেই তোমরা একটা সমাধান পাবে। এবং বিকালবেলা কি করবে, বিকালবেলাও একটা টেকনিক বলে দিচ্ছি। তোমাদের দৌড়াতে হবে না, হালকা এক্সারসাইজ করো। হালকা এক্সারসাইজ করলে শরীরের ব্যথাটাও চলে যাবে এবং পরের দিন সকালবেলা তুমি দৌড়াতে গেলে কোনো কষ্টই হবে না। এভাবে তুমি রেগুলার প্র্যাকটিস করবে না। সপ্তাহে কতদিন, সপ্তাহে 5 দিন। সপ্তাহে তুমি যদি এভাবে 5 দিন প্র্যাকটিস করো তাহলে তুমি মাঠ কমপ্লিট করবে। এবং যারা ওয়েট বেশি তাদেরকে আমরা বলছি তোমরা এখন রিচ খাবার খাবে না। ওয়েট কমানোর জন্য তোমরা একটু ডায়েটও করবে, কিন্তু প্রোটিন জাতীয় খাবার খাবে, এনার্জি জাতীয় খাবার খাবে, যাতে তোমার শরীরে শক্তি যোগান দেয়। তার জন্য প্রথম কি খেতে হবে, প্রথম খেতে হবে খেজুর। খেজুর না খেলে তুমি এনার্জি শরীরে একটুও পাবে না। তার সাথে কি খেতে হবে, ফলমূল। তোমাদের রিচ খাবার এবং তেল জাতীয় খাবার একদমই খাওয়া যাবে না, যেটা আমি করেছি। কোনো তেল জাতীয় খাবার খাইনি, তার ফলে আমার শরীরের এনার্জি দ্বিগুণ থেকে দ্বিগুণ হয়ে গিয়েছে। তুমি দেখলে অবাক হয়ে যাবে। তুমি নিজে যদি এই টেকনিকটা ফলো করো তোমাকে কেউ ধরে রাখতে পারবে না, তুমি অবশ্যই মাঠ কমপ্লিট করতে পারবে। অনেকেই বলে মাঠ কোথায় হবে, মাঠ কি আমাদের 200 রাউন্ডের ট্র্যাকে হবে, 400 রাউন্ডের ট্র্যাক হবে? না বন্ধুরা, এটা একদমই নয়। তোমাদের যেসব ক্যাম্প আছে ওয়েস্ট বেঙ্গলে, তোমাদের আমি সেখানেই ক্যাম্পের ভিতর হবে। সেখানে তোমাদের যে রোড আছে সেই রোডেই তোমাদের রান হবে। অনেক জায়গায় 300, অনেক জায়গায় তোমাদের 800 ট্রাক হয়ে থাকে, 1 কিলোমিটার ট্রাক হয়ে বড় বড় যে রাস্তা সেখানে তোমাদের এই কয়েক দিতে হয়, এরকমভাবে করা থাকে। আবার অনেক জায়গায় একেবারে 3 কিলোমিটার যাবা, পরে আবার 2 কিলোমিটার ব্যাক করবা, এভাবে তোমাদের 5 কিলোমিটার কমপ্লিট করা থাকে। এবার আসা যাক তোমাদের মাঠ কবে হবে। তোমাদের মাঠ খুবই শীঘ্রই হতে চলেছে, কারণ হচ্ছে গিয়ে লোকসভার ভোট হচ্ছে। তোমরা সকলেই জানো এই ভোটের জন্য সব কাজ এখন স্থগিত আছে এবং অনেক ভোটের ডিউটিতে চলে গেছে অফিসারগুলো এবং যে সমস্ত বিএসএফ জওয়ান আছে, সিআরপিএফ জওয়ান আছে, আরও অনেকেই আছে। আমি তোমাদের সপ্তাহে কেন 5 দিন রান করতে বললাম সেটা বলো তো। কারণ হচ্ছে গিয়ে তুমি যদি প্রতিদিন রান করো তাহলে কি হবে, তোমাদের যে পেশি, যে হাঁটুতে তোমরা দেখবে দাপনার নিচে, তখন হচ্ছে গিয়ে অনেক ব্যথা অনুভব হবে এবং অনেক ডাক্তার দেখাবে, এতে কী হবে, নিজেরই ক্ষতি হবে। তাই আমি তোমাদের বলছি তোমরা সপ্তাহে 5 দিন করে প্র্যাকটিস করো। 5 দিন করে প্র্যাকটিস করলে এর ফলে শরীরের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই এবং শরীরটা সুস্থ থাকবে। কারণ তোমার পা যদি ব্যথা একবার শুরু হয়, সে ব্যথা কমতে তোমার মিনিমাম 4 থেকে 5 দিন চাপ লাগবে।
তুমি কি চাও তোমার এই পা ব্যথা হতে? তুমি যদি না চাও তাহলে তুমি সপ্তাহে 5 দিন করে রান করো এবং তোমাদের যে টার্গেট সেটা হবে এখন 6 কিমি। কারণ তুমি যদি এখন থেকেই 6 কিমি রান প্র্যাকটিস করো, তুমি যখন গ্রাউন্ডে যাবে তখন তুমি 5 কিমি রান সেটা তুমি অনায়াসে কমপ্লিট করে নেবে। আরেকটা টেকনিক আমি তোমাদের বলে দিচ্ছি। অনেকেই কি করে, অনেকেই যখন রানটা শুরু হয়, রান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সে দেখবে বিদ্যুতের গতিতে বা ঘোড়ার গতিতে দৌড় শুরু করে এবং 1 কিমি যাওয়ার পর সে কেলিয়ে পড়ে যায় জায়গায়। সেই মাইল ফলক তো দূরের কথা, সেই আর দৌড়াতেই পারে না। তাই আমি তোমাদের বলছি তোমরা প্রথম থেকেই মিডিয়ামভাবে দৌড়াবে, মিডিয়ামভাবে দৌড়াবে 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 দৌড়াতে দৌড়াতে যখন দেখবে ফিনিশিং আর কিছুটা বাকি, তখন থেকেই তোমরা দৌড়ের গতিটা বাড়িয়ে দেবে এবং তুমি অনায়াসে কমপ্লিট করে নেবে। এবং অনেকেই আছে যে আমি মিডিয়াম সাইজে দৌড়াতে পারি না এবং লাস্ট মুহূর্তে যাই আমি একটুও টানতে পারি না। তোমাদের আমি বলছি তোমরা ওই ভুলটা কখনো করবে না। তোমরা প্রথম থেকেই মিডিয়াম সাইজে দৌড়ানোর অভ্যাস করো এবং একই গতি রাখার চেষ্টা করো। কে আগে গেল কে পিছিয়ে গেল সেটা দেখার দরকার নেই। তুমি এখন থেকে টাইম ধরে দৌড়াও, মিডিয়াম একটা গতি রাখো। একবার তুমি যে ছোলো গতিতে দৌড়াবে সেটা না, মিডিয়াম তুমি যদি গতি রাখো তাহলে তুমি মাঠ কমপ্লিট করতে পারবে এবং ফিনিশিং টাচ করতে হবে। তুমি এখন থেকে 6 কিমি যে টার্গেট সেটা নাও, তুমি যত কষ্ট হোক ওই 6 কিমি তুমি পুরো কমপ্লিট করবেই, দেখবে তুমি অ্যাচিভ করবেই 5 কিলোমিটার রান। আমি ভারতীয় সৈনিক হতে চাই, এটা যদি তুমি হতেই চাও তাহলে তোমার এটা করতেই হবে। যারা একেবারে কুমা দৌড়ে তাদেরকে আমি বলছি, এবং যারা দৌড়ে আগে থেকে প্র্যাকটিস করছে তারা তো জানো কিভাবে কি টেকনিক আছে, তাদের কথা আলাদাই। যারা একবারে মিডিয়াম সাইজের দৌড় জানো তাদেরকে আমি বলছি তুমি এভাবে দৌড়াবে। যে ফার্স্টে আছে তাকে তুমি ধরে রাখতে যাবে না, কারণ সে তো বেরিয়েই যাবে, কিন্তু তুমি তো বের হতে আর পারবে না। তুমি কিছুটা যাওয়ার পর তুমি আর শরীরে এনার্জি পাবে না, তুমি ক্লান্ত হয়ে যাবে। তুমি যখন ফিনিশিং টাচ করতে যাবে সেই সক্ষমতা বা শক্তি তোমার শরীরে থাকবে না। তাই আমি তোমাদের বলছি তুমি মিডিয়াম দৌড় করো এবং তোমার টার্গেট তুমি পূর্ণ করো, যত কষ্টই হোক। 6 কিলোমিটার রান, তোমাকে 6 কিলোমিটার কমপ্লিট করতে হবে। তুমি পারছো না তাও হেঁটে হেঁটে যাও, কিন্তু তুমি মাঝপথে তাও থামবে না। তুমি যদি থেমে যাও তাহলে তোমার ওটা গ্রাউন্ডে যাবে এই পরিবেশ বা পরিস্থিতিটা হতে পারে আমি আর পারছি না ছেড়ে দেয়। তুমি যদি মনের শক্তি রেখে এভাবেই 6 কিলোমিটার কমপ্লিট করো সপ্তাহে 5 দিন, তাহলে তুমি মাঠে যেও 5 কিমি রান কমপ্লিট করে দিয়ে আসবে। দেখবে কষ্ট হচ্ছে তাও তুমি তোমার মনের জোরে তুমি এগিয়ে যেতে পারবে, এভাবেই তুমি কমপ্লিট করতে পারবে 5 কিমি রান। এবার তোমাদের কি খেতে হবে ভালো, তোমাদের ভালো যে জিনিসটা খেতে হবে সেটা হচ্ছে গিয়ে জলটা তোমাদের প্রচুর পরিমাণে খেতে হবে। কারণ তোমাদের যে এখন যে গরমের তাপমাত্রা তোমরা জানো, পশ্চিম বাংলায় প্রচণ্ড গরমের তাপদাহ চলছে এবং 40 ডিগ্রির উপরে সব জেলায় তাপমাত্রা আছে। তাই তোমাদের জল খেতে হবে অতিরিক্ত করে, তার সাথে তোমাদের লেবু জল পান করতে হবে, তার সাথে তোমাদের গ্লুকন্ডি এই জিনিসগুলো খেতে হবে। তোমরা বাজে খাবার একটু খাবে না, যারা বাজে খাবার খাবে তারা শরীরে দম পাবে না, এটা আমি বলে দিচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। পরবর্তীকালে মেয়েদের রান কিভাবে কমপ্লিট করবে সেই ভিডিও নিয়ে আমি আসছি। সকলে ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।